রাস্তায় দু বন্ধুর সঙ্গে দেখা, বাংলা মদ খেয়ে পকেট খালি। এখন মিষ্টি ছাড়া কি করে যাবো জাবুর বাড়ি? এখানে বসে বসে বিড়ি খাই আর একটা বুদ্ধি বার করি, কি দেখি করা যায়। সারা বিড়ি থেকে ক্যাম্প পাবে। মেঘনা চাই চাই আমার মনে হয় নাবান মা তো কোনো নতুন জামাই শ্বশুর বাড়ি এসেছে, তাই মনে হয় পায়ের কান্না লেগেছে। রাস্তার পাশে রেখে হয়তো মাঠে গেছে। আর দেরি করা যায় না, এইবারে মিষ্টি হারিয়ে ঠান্ডাবের বোতল নিয়ে আমি চলে যাবো আমার দিদির বাড়ি। কত ফাঁকাতো এলাকা আমার বাড়ি যেত না, ফাঁকাতো এলাকা আমার বাড়ি যেত না, ওই দিদি আমার আইয়ে না আরে মিষ্টি হাঁটি হাঁটি তোর জন্য দিদি এদিকে আয়। আমি দিদি ভাই বসা কেমন আছিস ভাই? ভালো আছি দিদি, তুই ভালো আছিস? আমি ভালো আছি। আরে বাবা মা কেমন আছে? ভালো আছে, তুই ভালো আছিস? মা তুমি পায়খানা করছে বুঝলি, বাবা এখন হালকা হালকা জ্বর, ওষুধ কেন দিস? হ্যাঁ দিয়েছি তো, বিড়ি বিড়ি দিয়েছি। কি জামু ঠান্ডা করতে ভালোবাসা, তাই জামুর জন্য ঠান্ডা এনেছি আর তোর জন্য গরম গরম দুধের রসগোল্লা লাগবে। দেখ দেখ বাহ বাহ মিষ্টি এনেছিস, ঠান্ডা এনেছিস। জামু কোথায়? কি হলো রে, এখন রাত 10টার সময় আবার হাঁটা কি? না না এই ডাক্তারকে পচা কেমন আছে ভাই? পচা যাবো পেটলা ভাই, পেটলা ভাই এই হারামজাদা পেছন দিক থেকে নাম করছিস। কি এনেছিস? মিষ্টি আনিস? হ্যাঁ যাবো দিদির জন্য মিষ্টি, একদম গরম 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 খাঁটি দুধের ছানার মিষ্টি। আর তুমি ধান চাপ খেতে ভালোবাসো, তোমার জন্য ধান চাপ নিয়েছি। তুই দেখি এই দেখো পচা ব্যাপারটা কি? ব্যাপারটা এরকম ভালো ছিল না, হাড়িটা এরকম চেনা চেনা মনে হচ্ছে, ধান চালের বোতলটা চেনা চেনা মনে হচ্ছে। হ্যাঁ আমার বাড়ির মাল আমার বাড়িতে হাজির করে নিতে হবে। বসা এই মিষ্টি আর ধান চাপ কোথার থেকে এনেছিস? কেন ওই যে হাইরোডে যে বড় মিষ্টির দোকানটা, ওই দোকান থেকে রসগোল্লা এনেছি। ধান চাপ ওই পাশের দোকানে বড় ধান চাপের দোকান, ওখান থেকে ফ্রিজ থেকে টেনে বার করে দিল। সত্যি বলছিস? হ্যাঁ তুমি খেয়ে দেখো ধান চাপ। খাবো, খেয়ে দেখো না। আচ্ছা দেখি দেখি ও বাবা নন্তা নন্তা রে এ পচা কত বড় খরচা করেছিস শালা হারামজাদা বল। যাবো দেখা শালা খেয়ে দেখ ধান চাপ কিরকম নন্তা নন্তা লাগছে, খেয়ে দেখ কই দেখ আমার দোকান থেকে কিনে এলাম, দেখি কিরকম নন্তা। ওরে বাবা রে, ওরে বাবা রে, বাবা শালা কি চামটা চামটা নন্তা রে, পচা হারামজাদা থেকে মেরে ফেলবো। যাবো আমার মনে হয় কি জানো? কি আমার মনে হয় ধানটার ডেট ফায়ার। কি ডেট ফায়ার হয়েছে? ওরে শালা ডেট ফায়ার নয়, ডেট ওভার হয়েছে। ওই হলো ডেট ওভার, ডেট ওভার হয়ে গেছে বলে নন্তা নন্তা লাগছে। মিষ্টির হাড়ি খাই দেখো, মিষ্টির হাড়ি শালা আমাকে বোকা বানাচ্ছে। শালা আমি যে মিষ্টির হাড়ি ফেলে গেছিলাম মুখ গেলে খিচুড়ি, ওই শালা বানিস সেটাই এনেছে। তোর ভাই মিষ্টি এনেছে, তুই খা। কি আমার ভাই মিষ্টি এনেছে, আমি খাবো না, তুমি খাবে? খা 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 জমে খা খা খা।
এই যে দেখি খোলটা হাড়িটা এই ভাই কোন দোকানে মিষ্টি নেই এই যে কি ওই বড় খুশি বড় দোকানে মিষ্টি খোল হাড়িটা খোল খোল ওরে বাবা রে বাবা কি হলো দেখা কি সুন্দর মিষ্টি হচ্ছে দেখো হ্যাঁ হ্যাঁ তুই বলছিস ভালো মিষ্টি বিশাল সুন্দর মিষ্টি আচ্ছা দেখি ওরে শালা সে আমার বাড়িতে নলিনের পায়াস খুব তেল খিচুড়ি ওরে শালা আমার বাড়ির মাল আমার বাড়িতে এনেছিস আরাম দাদা ধারে ধার ধার শালা বেরো 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 দিয়ে এখান থেকে বেরো যাবো ওরে শালা আমার বাড়ির মাল আমার বাড়িতে হাজির করেছে শালা দাদা ওর কি দোষ তোমাকে বলেছিলাম দূরে দূরে রেখে আসতে আর তুমি কেনা ওরে আমি তো ভাবছিলাম শালা কোনো নতুন জামাই আসবে তার হাতে করে সে মিষ্টির হাড়িয়ে খানচামের বোতল ভেবে তার বাড়ি দিয়ে যাবে তাই রোডের পাশে রেখে এসেছিলাম আর তোর ভাই আসার দিন ছিল না আজকেই শালাই কিছু করতে হলো দেখো রাগ রাগ হয়ে গেছে যত তাড়াতাড়ি পারো পায়খানা বাথরুমের ব্যবস্থা করো হ্যাঁ হ্যাঁ পায়খানা বাথরুমের ব্যবস্থা করতেই হবে দাদা যুবক বন্ধুরা যারা কোনো বিয়ে করেন সেই কথাটাই বলছি এই বিয়ে করার আগে পায়খানা বাথরুম করে বিয়ে করেন বুঝলেন পায়খানা বাথরুম না করে যদি বিয়ে করেন না এইরকম বইয়ের মুখ ডালের খিচুড়ি ফেলতে ফেলতে কিন্তু আমার মতন দশা হয় তাই বলছি পায়খানা বাথরুম না করে কেউ যেন বিয়ে করেন না বুঝছেন আরে জানি বিশাল যেতে পারবো মামা মানে বড় লম্বা পারবি বল সে মালামাকে বলগা কোলে করে আনতে পারবো নিয়ে এসুগা মদের গন্ধ বেরোবে নাকি একটা গান করতে করতে যাই তারপর ভাত খাই শুরু করবো